যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সবখানেই জলাবদ্ধতার চিত্র। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প। খাল খনন, নদী সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কাজে ব্যয় হয়েছে হাজার কোটি টাকা। কিন্তু প্রকল্পের পর প্রকল্প শেষ হলেও স্থায়ী সমাধান মেলেনি। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন এখানকার মানুষের। 6 মাস পানিতে থাকতে হয়, আর 6 মাসে শুকনোয় থাকতে হয়। আমাদের দিলে কোনো ধান হয় না। যে মাছ মারতে পারে সে খাতে পারে, যে না পারে সে খুব কষ্টে চলে। কারো বাড়িতে দেখা যাচ্ছে হাঁটু জল, কারো মাজা জল, এমনকি কেউ কেউ ঘরে বসবাস করতেই পারছে না। মনিরামপুরের সুজাতপুর গ্রামের গৃহবধূ বিথি রানীর 2টি ঘরে ঢুকেছে পানি। একটি মেটে ঘর শুকনা থাকলেও ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে ডোয়াতে। কোমর পানি ডিঙিয়ে ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন। বিথির মতো দুর্ভোগে দিন কাটছে ওই অঞ্চলের প্রায় সকলেরই। আমাদের থাকার জায়গা নেই, আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সব রাস্তায়। চলাফেরার সমস্যা, তারপরে আমাকে তো সে ধান চাল হয় না, তোলা নিয়ে থাকে। এই জল না ফেরালে আমরা কিভাবে রান্না করে খাবো? এই গরু বাছু সব জলের পরে। জলাবদ্ধতা নিরসনে 140 কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলছে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও খাল পুনঃখনন সহ নানা কার্যক্রম। তবে বর্ষা এলেই আগের চিত্র ফিরে আসে। তাই প্রশ্ন উঠছে প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে। নদী খননের সময় বাদ দেয়ায় পলি জমে পানি প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের কর্মপরিকল্পনাকে দুষছেন ভবদহ আন্দোলনের নেতারা। টিআরএম যদি করা হয় তাহলে এই নদীটা বেঁচে যাবে, আর এই নদীটা যদি বেঁচে যায় তাহলে আমাদের এই নদীর অববাহিকায় যত মানুষ আছে সবাই আমরা বেঁচে যাব। যে নদী কাটা হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে, এবং যে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধও পরিপূর্ণভাবে অপসারণ করা হয়নি। ফলে এখন এই যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা প্রধানত দায়ী। পানি উন্নয়ন বোর্ড বলছে ভবদহের গেট খুলে দেওয়া হয়েছে। ভারী বর্ষণ না হলে ওইসব এলাকা থেকে পানি দ্রুতই নেমে যাবে। খুব বেশি পরিমাণে পানি নিষ্কাশিত হচ্ছে গেট দিয়ে। সেনাবাহিনীও তাদের জায়গা থেকে ড্রেজিং কাজ বাস্তবায়ন করছে। আশা করছি যে অচিরে খুব স্বল্প সময়ের ভিতরে যেটুকু পানি ভবদহের ভিতরে লোকালয় এলাকায় থেকে গেছে এই পানিটা খুবই নিষ্কাশিত হয়ে যাবে। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে এই ভবদহ অঞ্চল। মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি এসব নদ নদী দিয়ে এখানে পানি ওঠানামা করে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য টাইডাল রিভার ম্যানেজমেন্ট সহ সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি ভবদহ আন্দোলনের নেতাদের। এখন যশোর।